গো, বেলা গড়িয়ে দুপুর হতে চলল, এখনো শুয়ে শুয়ে নাক ডাকছো? বলি, মাঠে যাবে কখন? ওহো, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখনই যাচ্ছি। আজকে মাঠে অনেক কাজ করতে হবে। বাবা বাবা, আমিও তোমার সাথে মাঠে যাব, আমাকে নিয়ে চলো না বাবা। না মা, এই শীতের মধ্যে তোমার আর যেতে হবে না। আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে বাড়ি ফিরতে আমার সন্ধে হয়ে যাবে। তা ওই জমিতে কি চাষ করবে ভেবেছো কিছু? শুকনো খড়খড়ে মাটিতে কি ফসল হবে? সেসব নিয়ে পরে ভাববো। উপরওয়ালা যা কপালে লিখে রেখেছে তাই হবে। আমি চললাম মাঠে। ও করিম, আজ এত সকালে মাঠে? কি করব ভাই, পেটের দায়। ভাবছি একটু মাটি উল্টো পাল্টে দেখি কিছু হয় কিনা। এই মাটিতে শীতের মধ্যে কিছুই হবে না ভাই, বরং শহরে গিয়ে দিনমজুরি কর। রশিদের কথা শুনে করিম মনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। আরে, চাল তো দেখে শেষ হয়ে গেছে, এখন কি রান্না করব? দেখি রাবেয়া দিদির কাছ থেকে চাল নিয়ে আসি। দিদি, ও দিদি, বাড়িতে আছো? কে? ও শেফালি। তা দিদি কেমন আছো? এতদিন পর কি মনে করে? দিদি, আমাদের ঘরে চাল শেষ হয়ে গেছে, তুমি যদি কিছু চাল দিতে পরে তোমাকে দিয়ে দেব। ও, এই কথা, নিয়ে যাও, কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে যেও। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, আমি তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। না না বোন, বিপদে পড়েছো তাই তোমাকে সাহায্য করলাম, এখন যাও রান্না করো গিয়ে। আচ্ছা দিদি, আমি গেলাম, ভালো থেকো। শেফালি, কোথায় গেছিলি এতক্ষণ? চুলো জ্বলছে না কেন? মা, চাল শেষ হয়ে গেছিল, রাবেয়া দিদির কাছ থেকে একটু চাল নিয়ে আসলাম। হুঁ, পরের বাড়ির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, এই দিনই কি দেখতে হবে? করিম কোথায় গেছে? মাঠে গেছে মা। ঠাকুমা, বাবা কি আজ অনেক দেরি করে আসবে? আসবে রে দাদু ভাই, মাঠের কাজ মানে অনেক সময় লাগে। হ্যাঁ, এই সংসারের ভার সব ওর কাঁধে। মা, আপনি চিন্তা করিয়েন না, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, ভরসা রাখুন। ভরসা থাকলেই পেট ভরে না রে মা, তবুও চেষ্টা করলে হয়তো কিছু একটা হবে। আজ যদি কিছু না হয় তাহলে সত্যি শহরে চলে যেতে হবে। আরে, এইটা কি আবার? হ্যাঁ, এই যে পানি, পানি! এই জমিতে এখনো প্রাণ আছে। হে উপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি গো, এভাবে কাঁপছো কেন? কি হয়েছে? উপরওয়ালা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। আমাদের সেই শুকনো জমিতে পানির দেখা পাওয়া গেছে। আমি জানতাম রে বাবা, তুই পারবি সেই শুকনো জমিকে উর্বর করে তুলতে। আচ্ছা শেফালি, বলো তো, আমাদের ওই জমিতে কি ফসল চাষ করা যায়? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। আমার তো মনে হয়
এই শীতকালে ফুলকপি চাষ করলে ভালো হবে। তাছাড়া আমাদের এলাকায় তো কেউ ফুলকপি চাষ করে নাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের এলাকায় ফুলকপি কেউ চাষ করেনি। আমরা চাষ করলে অনেক টাকায় বিক্রি করতে পারবো। তাহলে আমি বাজারে যাই। তুই যে ফুলকপির চাষ করবি, এত টাকা কোথায় পাবি? সে তো অনেক টাকার প্রয়োজন। সে তো আমি জানি মা। দেখি মোড়ল সাহেবের কাছে থেকে কিছু টাকা ধার নেই, পরে ফসল বিক্রি করে সেই টাকা পরিশোধ করে দিবনে। দেখ, যা ভালো মনে করিস তাই কর। জমি তো আর ফেলে রাখা যাবে না। আচ্ছা, তাহলে তুমি এক্ষুনি মোড়লের বাড়ি যাও। আমি দেখি মেয়েটা কি করছে। তাকে তো আবার স্কুলে পাঠাতে হবে। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, বাড়িতে আছেন নাকি? আরে করিম, তুই কি মনে করে আমার বাড়ি আসলি? আগে মোড়ল সাহেব, আমি আমার জমিতে ফুলকপি চাষ করব। আমাকে যদি কিছু টাকা ধার দিতেন, আমার অনেক উপকার হতো। হ্যাঁ, আমি টাকা দিতে পারি, কিন্তু খুব তাড়াতাড়ি ফেরত দিতে হবে। তোর কত টাকা লাগবে? আগে মোড়ল সাহেব, ওই 2000 টাকা লাগবে। 2000 হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নে 2000 টাকা। আমার অনেক উপকার হলো মোড়ল সাহেব। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আরে করিম, ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষের বিপদে সাহায্য করাই মানুষের দায়িত্ব। তা অনেকদিন পর কি মনে করে আমার দোকানে আইলা? কিছু লাগবো নাকি? হ্যাঁ দাদা, আমার কিছু ফুলকপির বীজ লাগবে। তা তোমার দোকানে ভালো বীজ আছে তো? হ করিম ভাই, ভালো বীজ আছে। তবে দাম কিন্তু একটু বেশি হইব। তা কত টাকার বীজ দেব? আচ্ছা, তাহলে আমাকে 2000 টাকার বীজ দাও। এই নাও, এই বীজ সব থেকে ভালো। এইখানে 2000 টাকার বীজ আছে। গিন্নি, ও গিন্নি, ঘরে আছো নাকি? বাইরে আসো, আমি ফুলকপির বীজ নিয়ে এসেছি। ও, তুমি এসে পড়েছো? তাহলে চলো জমিতে বীজ রোপণ করে আসি। বাবা বাবা, আমিও তোমার সাথে যাব। আমাকে নিয়ে চলো না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। কি গো করিম ভাই, তোমরা সবাই মাঠে কি করছো? এই তো ভাই, মাঠে ফুলকপির বীজ রোপণ করি। করিম ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মাঠে কি আবার ফুলকপি হবে নাকি? দেখা যাক, উপরওয়ালা যা করে। এ আমি কি দেখছি? হে উপরওয়ালা, এ আমি কি দেখছি? এত ফসল তো আমি কোনোদিন ভাবিইনি। এ কি করিম ভাই, এ আমি কি দেখছি? তোমার জমিতে এত ফসল কিভাবে হলো? আমি তো দেখে অবাক হয়ে গেলাম। চেষ্টা করলে উপায় হয়। আমি চেষ্টা করেছি, উপরওয়ালা আমাকে নিরাশ করেননি। করিম ফুলকপি বাজারে বিক্রি করে অনেক টাকা পেল এবং মোড়লের সব টাকা পরিশোধ করে দিল। করিমের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।